ওয়েলকাম টু PM2 ক্লাসরুম। আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের 821 নম্বর পেজে যে ম্যাথামেটিক্সের কোশ্চেনটা আছে সেটা আমরা সলিউশন করব। তাহলে আমাদের পেজ নাম্বার হচ্ছে কত? 821। একটা বলেছে কোনো আসল ও তার 5 বছরের সবিক মূল্যের অনুপাত হচ্ছে 10:12 হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? তাহলে আমাদের এটা যেটা দেওয়া আছে সবৃদ্ধি মূল অনুপাত আর দেওয়া আছে, তাহলে আমি একটা ধরলাম 10x, এটা 12x, তাহলে আই আমার কত হচ্ছে 12x মাইনাস 10x সমান হচ্ছে 2x। তাহলে আমি বলতে পারি 2x ইজ ইকাল টু 10x, আমার আর বের করতে হবে, আর ইন্টু 5 বছর ডিভাইড বাই 100। তাহলে এটা কত হচ্ছে 5 2 10, 2 2 কাটছে, তাহলে এখানে থাকছে এক্স এক্স কাটছে, আমার আর কত আসছে এখানে? তাহলে ওয়েলকাম টু PM2 ক্লাসরুম। আজকে আমরা এবিটি টেস্ট পেপারের পেজ নাম্বার 821, এটা হচ্ছে পেজ 821, যে অঙ্কের প্রশ্নপত্র যেটা আছে আমরা সেটা আজকে সলিউশন করব। আমাদের 1 নম্বর কোশ্চেন যেটা বলেছে যে কোনো আসল ও তার 5 বছরের সমিতি মূল্যের অনুপাত হচ্ছে 10:12। তাহলে আমি ধরলাম 10x আসল, 12x হচ্ছে সমিতি মূল্যের অনুপাত, তাহলে 12x মাইনাস 10x সমান 2x, এটা সমান আমি কি বলতে পারছি আই ইজ ইকাল টু পি, আর আমাকে বের করতে হবে টি বাই 100। তাহলে কত হচ্ছে এখানে আমার 2, এটা থাকছে 2, অতএব আর কত হচ্ছে 4%। তাহলে আমার এখানে অ্যান্সার হচ্ছে কত? সি এরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, আর হচ্ছে 4%। যদি 3x² প্লাস kx মাইনাস 27 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হয়, তাহলে কে এর মান কত হবে? এখানে তাহলে সমীকরণের বীজদ্বয় সমান এবং বিপরীত চিহ্নযুক্ত হবে, তাহলে কে এর মান কত হতে হবে? তাহলে আমরা এটা ধরলাম 3x² প্লাস kx মাইনাস 27 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্ষেত্রে বীজদ্বয় কি বলেছে? একটা আলফা হবে, একটা মাইনাস আলফা হবে। তাহলে আলফা প্লাস অফ মাইনাস আলফা মানে আলফা, এই যোগগুলো আমার কি হচ্ছে মাইনাস কে বাই 3, এটা আমি বলতে পারি। তাহলে এখানে কি বলতে পারি আমি? এটা সমান কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে, কে সমান 0। তাহলে কে এর ভ্যালু এখানে কত হবে? 0, মানে বি এরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা কত হবে? এটা আমরা অনেকবার করেছি। দুটি বৃত্ত যদি পরস্পর বহিঃস্পর্শ করে তাহলে সাধারণ সংখ্যা হবে কটা? 3টে, কারণ এ একটা বৃত্ত, এ একটা বৃত্ত তো বহিঃস্পর্শ করেছি, তাহলে এ একটা স্পর্শক হচ্ছে, এ একটা স্পর্শক সাধারণ স্পর্শক, এ একটা সাধারণ স্পর্শক, তাহলে 3টি। যদি sec থিটা ইজ ইকুয়াল টু cosec ফাই হয় তাহলে sin থিটা প্লাস ফাই এর মান কত হবে? আমার এখানে যেটা বলা আছে sec থিটা ইজ ইকুয়াল টু cosec ফাই, sec থিটা ইজ ইকুয়াল টু cosec ফাই, এটা বলেছে। তাহলে আমি এটা বলতে পারি কি করে হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু ফাই, কারণ এটা পূরকক্ষণ। তাহলে আমি বলতে পারি এটা sec থিটা যদি cosec ফাই, তাহলে আমি এটা sec 90 ডিগ্রি মাইনাস ফাই, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস ফাই।
থিটা প্লাস ফাই ইজ ইকাল টু হচ্ছে কত 90 ডিগ্রি। এটা আমি এখানে বলতে পারছি থিটা প্লাস ফাই ইজ ইকাল টু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে সাইন থিটা প্লাস ফাইয়ের মান কত হবে, সাইন থিটা প্লাস ফাই ইজ ইকাল টু আমি বলতে পারি সাইন 90 ডিগ্রি, যার মান কত হচ্ছে 1। তাহলে আমার এখানে অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে ডি এরটা। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক হলে চোঙটির আয়তন পূর্ব আয়তনের কত গুণ হবে। তাহলে আমার যেটা এখানে বলা আছে যে আমি তাহলে প্রথমে ধরলাম এটা আর, এটা এইচ। তাহলে প্রথম ক্ষেত্রে কত হবে, পাই আর স্কোয়ার এইচ, এটা আমি ধরলাম কি v1। এখন সেকেন্ড টাইম আমার কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে দৈর্ঘ্য দ্বিগুণ হয়ে যাচ্ছে 2r তার হোল স্কোয়ার ইন্টু কি হচ্ছে উচ্চতা অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে পাই 4r স্কোয়ার ইন্টু এইচ বাই 2, দুই কাটছে, তাহলে কত হচ্ছে 2 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আগের কি হয়ে যাচ্ছে দ্বিগুণ হয়ে যাচ্ছে 2 ইন্টু v1 হয়ে যাচ্ছে সেকেন্ড টাইম যেটা হচ্ছে, তাহলে আমি এটা বলতে পারি দ্বিগুণ হবে। ছয়টা বলেছে 5 7 1 6 y 9 সংখ্যাগুলি গড় 8 হলে x y এর মধ্যে সম্পর্ক কি। তাহলে সংখ্যাগুলিকে প্রথমে আমি কি করব, সংখ্যাগুলিকে প্রথমে গড় বের করবো। তাহলে গড় বের করতে হলে আমাকে যেটা করতে হবে, আমি কি লিখবো, এটা 5 প্লাস 7 প্লাস এক্স প্লাস 6 প্লাস ওয়াই প্লাস 9 ডিভাইড বাই আমি বলতে পারি এটা কত হচ্ছে 6, ছটা সংখ্যা আছে, তাহলে এটা হচ্ছে কত, এটা বলা আছে কত, এটা সমান 8 বলা আছে। তাহলে আমার এটা বেরোচ্ছে 27 প্লাস এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 48। তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 21। তাহলে আমার যেটা অ্যান্সার হবে সেটা কথা বিয়েতে আছে, বিয়েটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপর নেক্সট স্লাইডে আমরা দেখবো, নেক্সট স্লাইড যেটা আছে সেটা কি বলেছে, শূন্যস্থান পূরণ। নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে ড্যাশ বা ড্যাশ হবে। তাহলে এটা আমরা কি বলতে পারি, তাহলে 1 বছরের জন্য কি হচ্ছে আমার এটা সমান হচ্ছে, কিন্তু যখন পরের বছর হয়ে যাচ্ছে 1 বছর যখন পেরিয়ে যাচ্ছে তখন হবে বেশি। বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদের নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে হবে বেশি হবে। তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল হচ্ছে 27, প্রথমটি ও তৃতীয়টির মধ্য সমানুপাতি কত। তাহলে তিনটি ক্রমিক সমানুপাতির গুণফল 27 বলা আছে, এ ইন্টু বি ইন্টু সি বলা আছে 27। মনে হতে আমি কি বলতে পারি, এ বাই বি ইজ ইকাল টু বি বাই সি, তাহলে বি স্কোয়ার সমান এ সি আমি বলতে পারি। এখন এইটাকে আমি কীভাবে লিখতে পারি, বি ইন্টু এ সি ইজ ইকাল টু 27, এ সি জায়গায় আমি কি বলতে পারি, বি ইন্টু বি স্কোয়ার ইজ ইকাল টু 27। তাহলে এটা বলতে পারি বি কিউ ইজ ইকাল টু 27 ইজ ইকাল টু 3a কিউ, এটা বলতে পারি। তাহলে বি ইজ ইকাল টু কত আসছে আমার 3। তাহলে প্রথম ও তৃতীয় মধ্য সমানুপাতি কোনটা হবে, এটা কি অ্যান্সার বেরোবে, বি, আমার একটা অ্যান্সার বেরোবে 3। নেক্সট যেটা বলেছে যে বৃত্তের কোনো জ্যায় লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের ড্যাশ। তাহলে কোনো বৃত্তের জ্যায়ের লম্ব সমদ্বিখণ্ডক কি হবে, ওই বৃত্তের কেন্দ্রগামী হবে, এটা আমি বলতে পারি কেন্দ্রগামী। নেক্সট বলেছে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকাল টু হাফ হলে কস থিটার মান কত। বলা আছে সাইন থিটা ইজ ইকাল টু, সাইন থিটা না, এটা যেটা দেওয়া আছে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকাল টু হাফ, ইজ ইকাল টু আমি কি বলতে পারি
এটা হবে সাইন হাফ মান হচ্ছে সাইন 30 ডিগ্রি। তাহলে থিটা ইজিক্যাল টু থিটা মাইনাস 30 ডিগ্রি ইজিক্যাল টু হবে কত? 30 ডিগ্রি। তাহলে থিটা ইজিক্যাল টু হচ্ছে 30 ডিগ্রি। সেক্ষেত্রে আমাকে কস থিটা মান বার করতে বলেছে। কস 30 ডিগ্রি হবে কত? না কস থিটা, কস 30 ডিগ্রি কেন হবে? কস থিটা হবে। কস থিটা ইজিক্যাল টু কস 60 ডিগ্রি, তাহলে ভ্যালু হবে কত? হাফ। তাহলে আমার এটার অ্যান্সার যেটা হবে সেটা হবে হাফ। একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্ষতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাসের দৈর্ঘ্য হবে ড্যাশ একক। তাহলে এটা বার করতে গেলে আমাকে আগে কি করতে হবে? এটাকে এর সাংখ্যমানটা যেহেতু সমান বলেছে আমাকে সেইভাবে বের করে নিতে হবে। তাহলে আমি এটা কি বের করবো? এটা যেটা বলা আছে পাই আর স্কোয়ার এইচ ইজিক্যাল টু বক্ষতলের ক্ষেত্রফল। তাহলে বক্ষতলের ক্ষেত্রে 2 পাই আর এইচ হবে, এই দুটো সমান বলেছে। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? পাই পাই কেটে যাচ্ছে, এইচ কাটছে, আর কাটছে, তাহলে আর বেরোচ্ছে আমার 2 একক। তাহলে ব্যাস কত হবে? তাহলে 2 আর ব্যাস হবে 2 আর সমান 4 একক। তাহলে আমার এটা অ্যান্সার যেটা হবে সেটা হবে 4 একক। 6, 10, 5, 4, 9, 11, 20, 18 সংখ্যাগুলির মধ্যমা কত হবে? তাহলে আমি সংখ্যা যদি সাজাই 4, 5, 6, 9, 10, 11, 10, 11, 18, 20 এটা সংখ্যাগুলো। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যমা কত হবে? কটা সংখ্যা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। তাহলে মধ্যমা হবে, আমি এই যে 8টা যেহেতু সংখ্যা আছে তাহলে আমি বলতে পারি এখানে 8 প্লাস প্লাস 1, এইটা হবে একটা, n প্লাস 1 হবে একটা, এইটা হবে, এবং n প্লাস 1 তার পরেরটা একটা হবে। তাহলে এখানে সংখ্যা আছে কত? এখানে সংখ্যা আছে কত? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা। তাহলে 8টা হলে কত হবে? আমি বলতে পারি এখানে যেটা হবে 9 এবং 10-এর যোগফল ডিভাইড বাই 2, কারণ একটা হচ্ছে n/2 আর একটা হচ্ছে n/2 প্লাস 1। তাহলে আমার একটা হচ্ছে 4 নম্বরটা, আর 8/2 প্লাস 1 মানে হচ্ছে 5 নম্বরটা, 4 প্লাস 1 5 নম্বরটা। তাহলে আমার 1, 2, 3, 4 এইটা হবে এবং এটা হবে। তাহলে আমার সংখ্যা যেটা বেরোবে 9 প্লাস 10 ডিভাইড বাই 2 মানে 19 ডিভাইড বাই 2 হচ্ছে 9.5। তাহলে আমার এটা অ্যান্সার যেটা বেরোবে সেটা হচ্ছে কত? 9.5। নেক্সট কি বলেছে? সত্য মিথ্যা। একটি ব্যবসায়ী এ ও বি এর মূলধনের অনুপাত 5:6। ব্যবসা এই ব্যবসা থেকে 125 টাকা লাভ পেলে বি ব্যবসা থেকে 60 টাকা লাভ পাবে। এটা কি সত্য কি মিথ্যা আমাকে বের করতে হবে। তাহলে আমার এটা বলা আছে 5:6 বলে দেওয়া আছে, এ পেয়েছে 125 টাকা, এ পেয়েছে 160 টাকা। 25 5 দিয়ে যদি কাটি এটা হচ্ছে 5 3 15, 5 2 10, তাহলে কত হচ্ছে? এটা তাহলে আমি বলতে পারি এটা মিথ্যা। এটা হচ্ছে কি মিথ্যা, ফলস। রুট পাই একটি দ্বিঘাত করণী, এটা মিথ্যা। রুট পাই কি করে দ্বিঘাত করণী হতে পারে? রুট পাই দ্বিঘাত করণী হতে পারে না। এটা কি বলেছে? সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি সমকোণী বিন্দু দিয়ে যাবে। এটা সত্য, সমকোণী বিন্দু দিয়ে যাবে। কেন কি? এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, যদি এইটাকে হয় এখানে যদি বৃত্তের ব্যাস করে করা হয় তাহলে এটা কি হচ্ছে এইভাবে যাচ্ছে, এইভাবে যাবে, সমকোণী বিন্দু দিয়ে যাবে। কীভাবে এটা প্রমাণ করতে পারবো আমি সেটাও বলে দেওয়া যাক। যে এটা বিন্দু মানে কি? এটা কেন্দ্র হচ্ছে, এটা কেন্দ্র হচ্ছে। এটা যদি কেন্দ্র হয় তাহলে কেন্দ্রস্থ কোণ
এটা হচ্ছে পরিদৃষ্ট কোণ, এই পরিদৃষ্ট কোণের কি হবে, অর্ধেক হবে। এটা কত হচ্ছে 180 ডিগ্রি, তার অর্ধেক হচ্ছে এটা 90 ডিগ্রি। এটা সত্য। একটি ঘড়ির ঘন্টার কাঁটা প্রান্তবিন্দু 1 ঘন্টায় যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তমান পাই/6 রেডিয়ান। এটা কি সত্য? দেখা যাক তাহলে কি এটা সত্য কি মিথ্যা। ঘড়ি কটা ভাগ থাকে, 12টা ভাগ থাকে। তো এই ঘড়িটার যদি এটা ঘড়ি হয়, টোটাল কত, এটা 360 ডিগ্রি। আর এটা কটা ভাগে ভাগ করা থাকে, 12, 6, 3, 9, টোটাল 12টা ভাগ করে থাকে। তাহলে 360 ডিগ্রি ডিভাইড বাই 12 ইজিক্যাল টু 30 ডিগ্রি হচ্ছে। তাহলে 30 ডিগ্রিকে আমি যদি রেডিয়ানে বের করতে চাই, তাহলে পাই/180 কত হচ্ছে, এটা 6। তাহলে আমার এখানে বলেছে পাই/6, তাহলে এটা আমার বেরোচ্ছে এটা পাই/6 রেডিয়ান। তাহলে এটা হচ্ছে আমার সত্য। একটি নিরেট অর্ধগোলকের তলের সংখ্যা 2টি। এটা সত্য, নিরেট অর্ধগোলকের তলের সংখ্যা 2টি। কেন কি, একটা অর্ধগোলক, একটা হচ্ছে সমতল, একটা হচ্ছে বক্ষতল। এই একটা তল, এই একটা তল, তাহলে 2টি, এটা হবে সত্য। n যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে মধ্যম হবে n/2। আর n, এটা এটা কি আছে, এটা প্লাস হলে আমি সত্য বলতাম, কিন্তু এটা প্লাস নেই, তাহলে এটা হচ্ছে মিথ্যা। এই একটু আগে আমরা করলাম যেটা, এটা হচ্ছে মিথ্যা।